মানিকনগর গ্রামে মা বাবা হারা এক মেয়ে মিনা খাতুন বাস করত। এক ছোট্ট বাড়ির বারান্দায় মিনা খাতুন বসে বসে কাঁদছে। তার মা বাবা 2 বছর আগে মারা গেছেন। এখন সে মামা জাফর আলী ও মামি নাসরিন খালার বাড়িতে থাকেন। সকালে তাকে বাজারে পাঠানো হয়েছে। এই জীবন আর ভালো লাগে না। মা বাবা কেন আমাকে এভাবে একা করে চলে গেলেন? মামির অত্যাচার আর ভালো লাগে না। আজকেও বাজার নিয়ে গেলে প্রতিদিনের মতো কোনো না কোনো ভুল ধরবেই। এই মিনা, তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ফিসফিস করছিস? আয় তো হিসাব দে, দেখি কত টাকার বাজার এনেছিস, আর আমার বাজারের টাকা থেকে কত টাকা সরিয়েছিস। তোর তো অভ্যাস খারাপ, যখনই সুযোগ পাস টাকা সরিয়ে ফেলিস। মিনা সবজি ও মশলার বস্তা এগিয়ে দেয়। নাসরিন খালা হিসাব করে চিৎকার করে ওঠে। 5 টাকা কম কেন? তুই কি চুরি করলি? চোরের মেয়ে চুরি হয়, ওর বাবা মাও চুরি করতো, তুইও করছিস। আমার কি কপাল, চোরের মেয়েকে আমার ঘরে রাখতে হয়। না মামে, আমি চুরি করিনি। দোকানদার ভাইয়া মনে কম দিয়েছে, আমি খেয়াল করিনি। পরের দিন বাজারে গেলে আমি ঠিকই নিয়ে আসবো আর আপনার হাতে তুলে দেব। আপনি আমাকে বকবেন না। মুখের উপর কথা বলিস, বড় সাহস। কালকে বাজারে গেলে আমার টাকা আমাকে ফিরিয়ে দিবি। মন খারাপ করে মিনা গাছের নিচে বসেছিল। তখন এক প্রতিবেশী খালার সাথে মিনার দেখা। মিনা মা, এখানে বসে কি করিস? এত মন খারাপ কেন? খালা, আমি যত ভালো করতে চাই ততই ভুল হয়ে যায়। এই কথা আর বলবি না। ভালো মানুষের জীবনে পরীক্ষা বেশি আসে। তাহলে আমার এত কষ্ট কেন খালা? কারণ আল্লাহ তোকে শক্ত বানাচ্ছে। আমি জানি তুই ভেঙে পড়ার মেয়ে না। কিন্তু সবাই আমাকে ভুল বোঝে। আমি এইসব আর সহ্য করতে পারছি না। সবাই বুঝবে না, কিন্তু আল্লাহ বুঝেন, সেটাই বড় কথা। তুই ধৈর্য ধর, দেখবি ধৈর্যের পুরস্কার অবশ্যই পাবি। আমার কি ভালো দিন আসবে খালা? অবশ্যই আসবে, মনে রাখ, কষ্টের পরে সুখ আসে। আপনি আমার জন্য দোয়া করবেন। সব সময় করি মা। আল্লাহ তোকে এমন জায়গায় নিয়ে যাক যেখানে তুই অন্যকে সাহায্য করতে পারবি। আমি চেষ্টা করব খালা। মিনা নতুন সাহস নিয়ে সামনে হাঁটে। একদিন মিনা বাজার থেকে ফিরলে তার ছোট বোন নাদিয়া দৌড়ে আসে। মিনা তার ছোট বোনকে একটি চকলেট দিল এবং তার ছোট বোন খুব খুশি হয়ে গেল। মিনা আপু, তুমি চলে এসেছো? আমার জন্য চকলেট এনেছো? হ্যাঁ, আমি বাজারে গিয়েছি। আর আমার ছোট বোনের জন্য কিছু আনবো না? এটা কি করে হয়? কত মজা আপু, তুমি অনেক ভালো। কি হচ্ছে এখানে মিনা? তুই আমার মেয়ের কাছে তাকে খারাপ বানানোর জন্য আমার নামে বদনাম করছিস, তাই না? না মামি, আমি তো বোনকে কিছুই বলিনি। এটা কি চকলেট? তুই টাকা কোথায় পেলি? নিশ্চয়ই আমার বাজারের টাকা থেকে চুরি করেছিস, চোর। মা, তুমি সত্যি খুব খারাপ। আজকে আপু চকলেট এনেছে বলে বকছো। গতকাল চকলেট আনেনি দেখেও বকেছো। আসলে আপু যাই করুক না কেন, তোমার কাজই হলো আপুকে বকা। আগে তো আমার মেয়ে এভাবে মুখে মুখে তর্ক করতো না। সব মিনার জন্য হয়েছে। তুই ওকে এগুলো শিখাস। মা, তুমি আপুকে ছেড়ে দাও, আমি বাবাকে সব বলে দেব। আজকে ছেড়ে দিলাম, কোনোদিন আবার যদি ভুল করিস তোকে আমি মাফ করব না। আমি যাই করি সবকিছু ভুল হয়ে যায়। ভালোবেসে বোনের জন্য চকলেট আনলাম, তার জন্য কত কিছু হলো। আমি আর কখনো কারো ভালো করব না, আর কখনোই না। আপু, তুমি কেঁদো না, তুমি আমার কাছে সেরা। আমি তোমার জন্য দোয়া করি, আল্লাহ যেন তোমাকে ভালো কিছু দেয়। মিনা আবার বাজারে যাচ্ছিল। রাস্তায় প্রতিবেশী কুলসুমের সাথে দেখা।
কুলসুম নাসরিন খালার বান্ধবী, ঠিক মিনার খালারই মতো অহংকারী। এই মিনা, কোথায় যাচ্ছিস? আগে আমার ব্যাগগুলো পৌঁছে দে। আর তোর মামির কাজ পরে করবি, আগে আমার কাজ কর। কিন্তু কুলসুম খালা, মামি অনেক বাজার আনতে দিয়েছে। আমি যদি সময় মতো বাজার নিয়ে না যাই তাহলে আমার সাথে অনেক রাগ করবে। তোর মামি থেকে আমি বড়, আমি যা বলছি ঠিক তাই কর, নয়তো তোর নামে আমি নাসরিনকে এমন কথা বলবো তুই আর শান্তিতে থাকতে পারবি না। মিনা ভয়ে কুলসুমের ব্যাগগুলো নিয়ে বাড়ি পৌঁছে দেয়। এর মধ্যে অনেক সময় চলে যায়। মিনা বাজার থেকে ফেরার পথে এক বয়স্ক মহিলা সামনে এসে পড়ে। মিনা আঁতকে ওঠে, যার কারণে বাজারের ব্যাগটি মাটিতে পড়ে যায়। ভিতরে থাকা ডিমগুলো ভেঙে যায়। নাসরিন খালা ওই পথ দিয়েই যাচ্ছিল। হায় হায়, আমার সব ডিমগুলো নষ্ট করে দিলি। তুই কিছুই করতে পারিস না, তো টাকার লোকসান হলো আমার। ঠিক তখনই বৃদ্ধা ভিখারিটি মিনার পক্ষ নিয়ে কথা বলেন। মা, ওকে বকো না, ওর কোনো দোষ নেই। আসলে আমি হঠাৎ সামনে চলে আসায় ওর হাত ফসকে বাজারের ব্যাগ পড়ে গেছে। আমার জন্যই সব হয়েছে, তুমি ওকে ক্ষমা করে দাও। চুপ কর ভিখারি, তোর কি অধিকার এসব কথা বলার? যত সব বুড়ি এসে আমার ক্ষতি করে, আবার এসেছে ওর হয়ে উকালতি করতে। নাসরিন খালা চলে যায়। হাজেরা আপা মিনাকে ডাকেন। মা, তোমার লাগেনি তো? আমি তোমাকে দেখতে পাইনি। আমি ভিখারি মানুষ, সবাই আমার সাথে এভাবেই ব্যবহার করে, এটাই স্বাভাবিক। কিন্তু তুমি একমাত্র মেয়ে যে আমার সাথে ভালো ব্যবহার করলে। আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দেখ। বুড়িমা, আমি আসলে সবার ভালো করতে গিয়ে খারাপ করে ফেলি। আমার ভাগ্যটাই খারাপ, তা না হলে বারবার কেন আমার সাথে এমন হবে? কখনো নিজের ভাগ্যকে দোষারোপ করবে না। কেউ ভাগ্য নিয়ে জন্মগ্রহণ করে না। যার যার ভাগ্য তার নিজেকেই তৈরি করে নিতে হয়। নিশ্চয়ই আল্লাহ কোনো সম্প্রদায়ের অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের অবস্থা পরিবর্তন করেন। আমার সাথে চলো, আমি তোমাকে একটা জিনিস দিতে চাই। বুড়িমা, আপনি আমাকে কি দিবেন? আপনি নিজেই তো ভিক্ষা করে দিন কাটান। ভিক্ষা করি তাতে কি? ভিক্ষুকের কি ইচ্ছা হয় না কাউকে সাহায্য করতে? নাকি তাদের মন নেই? তুমি আমার উপর বিশ্বাস রাখো, এখন আমার সাথে চলো। মিনা বুড়িমার সাথে সাথে যায় এবং বুড়িমা জঙ্গলের রাস্তা ধরে এক বাড়িতে গিয়ে পৌঁছায়। হাজারা আপা মিনাকে এক ছোট্ট কুড়েঘুড়া নিয়ে যায়। কুড়ে ঘরটি বাহির থেকে ভাঙ্গা চটের তৈরি, কিন্তু ভিতরে পরিপাটি। এক পাশে লাল সাদা রঙের অসাধারণ কয়েকটি মুরগি। বাহ, কত সুন্দর মুরগি! আমি এমন মুরগি আগে কখনো দেখিনি। ওই লাল মুরগিটা তো আরো বেশি সুন্দর। বুড়িমা, আপনি এদেরকে কি খাবার দেন যে ওরা এত সুন্দর হয়ে উঠেছে? খাবার না মা, ওদের ভালোবাসা দিয়ে বড় করেছি। ওরা শুধু একটু আদর আর ভালোবাসা চায়, এতেই ওরা অনেক কিছু দেয়। বুড়িমা, এসব কি বলছেন? আমি তো কোনো কথাই বুঝতে পারছি না। এত ভাবতে হবে না। 2 দিন এই মুরগি তোমার কাছে থাকলে তুমি সবকিছু বুঝতে পারবে। এই মুরগি তোমার জীবন পাল্টে দিবে। না, ওই লাল মুরগিটা তোমাকে দিচ্ছি, এটাই তোমার উপহার। কিন্তু একটা কথা মনে রেখো, এর ব্যাপারে কাউকে কিছু বলবে না। আর এই মুরগিকে ভালো ও সৎ পথে ব্যবহার করবে, কখনো অসৎ দেশে ব্যবহার করবে না। বুড়িমা, আপনাকে অনেক ধন্যবাদ। মনে হচ্ছে এই প্রথম আমার ভাগ্যে ভালো জিনিস এলো। মুরগিটা দেখে আমি অন্যরকম শান্তি অনুভব করছি। কিন্তু আপনি কে? কেন আপনি এত দয়ালু? আমি আল্লাহর একজন দুর্বল বান্দি মাত্র। আমার কাজ হলো আল্লাহর পক্ষ থেকে যাচাই করা। তুমি পরীক্ষায় পাশ করেছো, এখন সাবধানে থাকবে, যা পারবে সৎ পথে ব্যবহার করবে। আমি চললাম, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। হাজেরা আপা অদৃশ্য হয়ে যান। মিনা অবাক হয়ে তাকিয়ে থাকেন। মিনা বাড়ি ফিরে নাসরিন খালা দরজায় দাঁড়িয়ে। সারাদিন কোথায় ছিলি?
একটা বাজে মুরগি নিয়ে এসে হাজির হয়েছিস। বাজারে টাকা দিয়ে মুরগি কিনলি, তোর কি বাড়িতে খাবার নেই? মুরগি লালন পালন করবি। মামি, এই মুরগিটি বিশেষ ধরনের মুরগি। এটা আমাদের সব বাজার এনে দিতে পারে। এটাই তোর বুদ্ধি, তুই আমাকে বোকা বানাতে পারবি না। এই মুরগি, আমাকে সোনার ডিম দেও। মিনা মুরগিকে সোনার ডিম দেওয়ার কথা বলে কিছুক্ষণ অপেক্ষা করে, কিন্তু কিছুই হয় না। কোথায় গেল তোর বড় বড় কথা? এই মুরগি কিছুই দিচ্ছে না। কার্টুন দেখে দেখে তোর মাথাটা নষ্ট হয়ে গেছে। এটা শুধু কার্টুনেই সম্ভব, বাস্তবে কখনো মুরগি সোনার ডিম দেয়? গাধা মেয়ে কোথাকার, তুই নিজেই খেতে পারিস না, আবার মুরগি এনেছিস। তুই তোর মুরগি নিয়ে আমার বাড়ি থেকে চলে যা, তোর এই বাড়িতে কোনো জায়গা হবে না। আবার দাঁড়িয়ে আছিস কেন? আজ থেকে তোর এই বাড়িতে কোনো জায়গা নেই। মামি, আমি কোথায় যাব? দয়া করে আমাকে তাড়াবেন না। যা বলছি তাই হবে। আমার বাড়িতে তুই আর একটা মুহূর্তেও থাকতে পারবি না। তোর এই মুরগি নিয়ে তুই কোথায় যাবি এটা তোর ব্যাপার। আমার বাড়িতে তোর কোনো জায়গা নেই। মিনা কাঁদতে কাঁদতে মুরগি নিয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে যায়। মিনার মামা জাফর আলী রাস্তা দিয়ে বাড়ির দিকে যাচ্ছিল। তখন তার প্রতিবেশী করিম চাচার সাথে দেখা। করিম চাচা জাফরকে বলল, জাফর, তোকে একটা কথা বলার ছিল। তুই কি জানিস তোর বাড়িতে কি হচ্ছে? কি আবার হবে চাচা? সব তো ঠিকই আছে। ঠিক আছে, তুই কিছুই জানিস না। তোর ভাগ্নি মিনা কি অবস্থায় আছে তা দেখেছিস? মিনা, ওর আবার কি হয়েছে? তোর বউ নাসরিন ওর সাথে খুব খারাপ ব্যবহার করে, সারাদিন কাজ করায়, সামান্য ভুলে মারধর করে, চুরির অপবাদ দেয়। কি বলছো তুমি চাচা? এটা কি সত্যি? আমি নিজের চোখে দেখেছি। আজকেই রাস্তায় ওকে বকাঝকা করছিল। মেয়েটা কাঁদছিল, কিন্তু মুখে কিছু বলছিল না। আমি তো কিছুই জানতাম না। না জানলে চলবে? তুই তার অভিভাবক, তার মা বাবা নেই। তুই না দেখলে কে দেখবে বল? চাচা, আমি ভুল করেছি, আমি কখনো খেয়াল করিনি। এখনো সময় আছে, মেয়েটার পাশে দাঁড়া, না হলে একদিন ওকে হারাতে হবে। না চাচা, আমি আর চুপ থাকবো না, আজই সব জানবো। যদি সত্যি হয় আমি মিনার জন্য দাঁড়াবো। এটাই তো চাই। মনে রাখ, অন্যায় দেখেও চুপ থাকা সবচেয়ে বড় অন্যায়। জাফর আলী চিন্তিত মুখে বাড়ির দিকে রওনা দেয়। মিনা এক বিরাট গাছের নিচে বসে কাঁদছে, পাশে লাল মুরগিটি। ভেবেছিলাম এই মুরগিটি অন্তত আমার জীবনে সুখ বয়ে আনবে, কিন্তু এটা আমার সাথে কি করলো? এখন আমি কোথায় যাব? হঠাৎ মুরগিটি নড়ে উঠে, এক মায়াবী আলো চারদিকে ছড়িয়ে পড়ে। মুরগি মানুষের কণ্ঠে কথা বলে ওঠে। কেঁদো না মিনা, তুমি পরীক্ষা পাশ করেছো। তুমি শুধু নিজের চিন্তা করো না, তুমি আশেপাশে সবাইকে নিয়ে ভালো থাকতে চাও, কিন্তু এটা কেউ বুঝতে চায় না। তুমি বাজারে গেলে সব সময় তোমার ছোট বোনের জন্য কিছু না কিছু নিয়ে আসো। অত্যাচার সহ্য করেছো, তাই তুমি প্রাপ্য। তুমি কথা বলতে পারো, তুমি আসলে কে? আমি আল্লাহর এক নেক বান্দি, রূপ বদলাতে পারি। এখন শুনো, আমি তোমাকে একটা বাড়ি বানিয়ে দেব, তুমি সেখানে থাকবে, আর প্রতিদিন সকালে কলসির ভিতর খাবার পাবে, সবকিছু পাবে। কিন্তু শর্ত হলো তুমি কাউকে কিছু বলবে না কোথা থেকে পাচ্ছ, আর অতিরিক্ত যা পাবে তা অভাবীদের মধ্যে বিলিয়ে দিবে। মুরগি তার জাদু দেখায়। বনের ভিতর সুন্দর একটি বাড়ি তৈরি হয়ে যায়। ভিতরে বিছানা, চুলা, বাসন কোসন সবই থাকে। সুবহান আল্লাহ, এটা তো স্বপ্নের মতো। আমার কাজ এখানেই শেষ, এখন আমাকে বিদায় নিতে হবে। তোমার মতো অভাবগ্রস্ত ভালো মনের মানুষকে খুঁজে বের করে সাহায্য করতে হবে। মনে রেখো, সবসময় আল্লাহর উপর ভরসা রাখবে, কখনো ভাগ্যকে দোষারোপ করবে না। তুমি তোমার ভাগ্য নিজেই তৈরি করো। এখন ঘুমাও, আমি চললাম। সুখে থেকো, ভালো থেকো। আল্লাহ হাফেজ।
সেই রাতে মিনা প্রথম আরামে ঘুমায়। সকালে ঘুম থেকে উঠে দেখে এক কলসি দুধ, রুটি, মিষ্টি, সবজি আছে, পাশে নতুন কাপড়। মিনা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে। আল্লাহ, তুমি আমার জীবন বদলে দিয়েছো। আমি প্রতিজ্ঞা করছি আমি সৎ পথে চলবো, অভাবীদের সাহায্য করব। মিনা সুন্দর করে খেয়ে বাকি খাবার এতিম শিশুদের দিয়ে দেয়। 2 দিন পর নাদিয়া মিনাকে খুঁজতে বেরিয়ে পড়ে। নাদিয়া হাঁটতে হাঁটতে মিনার বাড়ির কাছে এসে পড়ে। আপু তুমি এখানে, আমি ভাবছিলাম তুমি চলে গেছো। আমি আর বাসায় থাকবো না, তুমি আমাকে সঙ্গে নাও। মিনা নাদিয়াকে ভিতরে নিয়ে খাবার দেয়। এমন সময় জাফর আলী মামা সেখানে আসেন আর তিনি বলেন, মিনা, আমাকে মাফ করে দে। আমি জানতাম না তোকে তাড়িয়ে দেওয়া হয়েছে। নাসরিন যখন ঘুমাচ্ছিল তখন তোর ছোট বোন নাদিয়া আমাকে সবকিছু খুলে বলে তোর উপর কিরকম অত্যাচার হয়েছে আর তোকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। আমি খুবই লজ্জিত তোর মামির এসব কাজের জন্য। মামা, আমি এখন এখানেই ভালো আছি। আল্লাহ আমাকে বাড়ি দিয়েছে। তবে মামিকে বলবে তিনি যেন কারো উপর আমার মতো অত্যাচার না করে। দয়া করে মানুষকে কষ্ট দিবেন না। নাসরিন খালা নিজেও এসে পড়েন। তিনি আগে চিৎকার করতে চাইলেও মিনার সুন্দর ঘর ও শান্ত মুখ দেখে কিছুই বলতে পারেন না। মিনা, আমি ভুল করেছি। তুই আমার থেকেও বড় মানুষ হয়ে গেছিস। আমি ক্ষমা চাই। মামি, আমি তো সব মাপ করেছি। যারা ক্ষমা করে ও সংশোধন করে তাদের প্রতিদান আল্লাহর কাছে। নাসরিন খালা লজ্জায় মাথা নিচু করে জাফর আলী আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে। বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের মতামত আমার কাছে খুবই মূল্যবান। গল্পটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন আর নতুন নতুন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের ভালোবাসাই আমাকে আরো ভালো কিছু করতে অনুপ্রেরণা দেয়। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।